হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো এখন আমি আছি গুণনগর মার্কেট পার হইলাম। তো আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। তো আমাদের জলেশ্বর সমষ্টিতেও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখনও যারা যারা আমার পেজটাকে ফলো করেন নাই, ফলো করে দিয়ে পাশে থাকবেন বলে আশা করলাম আর কি। এখন আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে জলেশ্বর মহাবিদ্যালয়। এটা একটা অনেক পুরনো কলেজ। আপনারা যদি জলেশ্বর সমষ্টির মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয় জানতে পারবেন আর কি। এটা আফজাল মিনিস্টারের দিনেই মানে এই কলেজটাকে স্যাংশন করা হয়। আর এই কলেজটা কিন্তু আফজাল মিনিস্টারের দিনে বানানো হয়েছিল আর কি। যেহেতু সামনে আছে জলেশ্বর মার্কেট, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন। এটা হচ্ছে জলেশ্বর পেট্রোল পাম্প। তো সামনেই আছে জলেশ্বর মার্কেট। বর্তমান আছি আমি জলেশ্বর মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন এখন জলেশ্বর মার্কেটের মানে ভিউটা। এটা হচ্ছে জলেশ্বর খেলপথার। তো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আপনাদেরকে আজকে আমি অনেক সুন্দর একটা লোকেশনে নিয়ে যাব, তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো এখন আমি জলেশ্বর মার্কেটে আছি, আপনারা দেখতেছেন এটা হচ্ছে জলেশ্বর পুলিশ স্টেশন। তো এই জলেশ্বর পুলিশ স্টেশন পার হয়ে আমি চলে যাব সোজা মাথাবুড়ির উপরে। তো এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাথাবুড়ি। তো এখানে রাস্তাঘাটগুলো কিন্তু অনেক 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 খারাপ আর কি, যেহেতু এখানকার রানিং এমএলএ ছিল আফতাবউদ্দিন মোল্লা। তো মোল্লা সাহেব, আপনি কিন্তু আপনার সমষ্টিতে কোনো ধরনের কাজ করতে পারেন নাই, যেহেতু আপনি আবারও ইলেকশনে দাঁড়িয়েছেন। তো আপনাকে দেখে কিন্তু ভোটটা দেন নাই। ভোটটা যেহেতু আমি কংগ্রেস পার্টিকে অনেক ভালোবাসি, আর কংগ্রেসে দেখে কিন্তু ভোটটা আমি আপনাকে আবার রিপিট দিয়েছি। তাই আশা করছি যদি আপনি এই নির্বাচনীতে সফল হতে পারেন, আগন্ত দিনে আপনি সমষ্টিতে উন্নয়নের কাজ করবেন বলে আপনার কাছে অনেক অনেক মানে আশাবাদী রইল আর কি। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। এখন আমি আমার ডেস্টিনেশনের খুবই কাছে আছি। আপনারা দেখেন ব্রহ্মপুত্রর পাশে। তো অনেক সুন্দর একটা ভিউ। তো আমি পৌঁছে গেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে মেদেরটেরি বুড়াবুড়ি পাথর বলে আর কি সবে পরিচিত। এই জায়গাটার মূল উদ্দেশ্য কেন্দ্র হচ্ছে আপনারা যে ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন পাথর দুটি। তো এই পাথর দুটি যত বড়ই মানে বানপানি আসুক না কেন, এই পাথর কিন্তু কখনো ডুবে না। আর এই জায়গাটা খুবই একটা শান্তিপূর্ণ জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ মানে বসে আড্ডা মারছে, সময় কাটাচ্ছে। তো যেহেতু এখানে এখনও কোনো ধরনের ওরকম মানে ডেভেলপ করা হয় নাই, তাই আমি বলি জায়গাটাকে আমরা ইচ্ছা করলে ট্যুরিস্ট স্পটে পরিণত করতে পারবো আর কি। যদি এখানে আমরা কিছু হয়তো ডেভেলপের কাজ করে আমাদের সরকারে, এটা একটা অনেক সুন্দর ট্যুরিস্ট স্পটে পরিণত হবে। যেহেতু এই জায়গাটা ব্রহ্মপুত্র নদীর পাশেই আর কি, তাই এখানে থেকে যাতায়াতের ব্যবস্থা ডাইরেক্ট ধুবড়ি আপনি যেতে পারবেন। এখানে ফেরিঘাট আছে, টাইমিং আছে, টাইম মতো আসলে আপনি এখান থেকে মানে ফেরি দিয়ে সোজা চলে যেতে পারবেন ধুবড়ি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক রাখা আছে। তো এই মানুষগুলা এখানে বাইকগুলা পার্কিং করে ধুবড়ি চলে গেছে, আবার সন্ধ্যায় আসে বাইক নিয়ে নিজের বাড়িতে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু একটা মন্দিরও আছে। তো মন্দিরটা কিন্তু ওইরকম ডেভেলপ না আর কি। মন্দিরটার মানে খুবই একটা মেরামতি করার মানে এর পরিস্থিতি একটা আছে আর কি। মন্দিরটাকে ভালো করলে অনেক ভালো লাগতো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শান্তির জায়গা। এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে যদি এখনও ফলো করেন নাই, ফলো করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায় আর এই জায়গাটাতে আসতে পারে আর কি। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।